বলিউডের জনপ্রিয় কৌতুক সম্রাট কপিল শর্মার জীবনে নেমে এলো নতুন এক ঝড়। একের পর এক হুমকি, ফোন আর ভয়ঙ্কর ভিডিওতে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন তিনি। বিশাল অঙ্কের অর্থ দাবির পর অবশেষে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের ঝটিকা অভিযানে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দিলীপ চৌধুরী নামের এই ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে কপিল শর্মার কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করে ফোন ও ভিডিও পাঠাচ্ছিলেন। শুধু তাই নয়, অভিযুক্ত ভয় দেখানোর জন্য কুখ্যাত গ্যাংস্টার রোহিত গন্ডোরা এবং গন্ডি পারের নামও ব্যবহার করেন। পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, গত 22 ও 23 সেপ্টেম্বর মাত্র দুদিনের মধ্যে কপিলের কাছে প্রায় 7 বার হুমকির ফোন আসে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুরো বিষয়টির সঙ্গে কোনো আন্তর্জাতিক বা দেশীয় গ্যাংস্টারের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গ্রেফতারের পর অভিযুক্তকে ইতিমধ্যে তদন্তের স্বার্থে মুম্বাই নিয়ে আসা হয়, আদালতে হাজির করা হয়। আদালত তাকে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এখন পুলিশ তদন্ত করে দেখছে অভিযুক্ত ব্যক্তি সত্যি কোনো গ্যাংস্টারের সঙ্গে যুক্ত, নাকি কেবল ভয় দেখিয়ে দ্রুত টাকা আদায়ের চেষ্টা করছিল। এটাই কপিল শর্মার জীবনের প্রথম এমন বিপদ নয়। কিছুদিন আগে কানাডায় তার উদ্বোধিত ক্যাফেতে একাধিকবার গুলি বর্ষণের ঘটনা ঘটে। গত 4 জুলাই উদ্বোধনের পর 10 জুলাই এবং পরে 7 আগস্ট ক্যাফের বাইরে কয়েক রাউন্ড গুলি চলে।